এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি আর চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো সেদিন হঠাৎ আমার কাছে ফোন আসে আমাদের গল্প ফুড কোর্ট থেকে, যে ওরা একটা ইভেন্ট লঞ্চ করেছে। সেখানে মানে একটা প্রমোশন বা কোলাবোরেশন টাইপ হবে। তো আমিও রাজি হয়ে যাই, কারণ আমি ওদিন কোচবিহারে আমার যাওয়ার কথাই ছিল। তো চলে গেছিলাম দিদিকে সাথে করে নিই। আর গিয়ে দেখি ওরা একটা পুজো স্পেশাল মেনু কার্ড লঞ্চ করেছে। তো ওটারই প্রমোশন ভিডিওর জন্য আমাদের ইনভিটেশন ছিল। অ্যাকচুয়ালি আমি একা নই, আমার সাথে আরও কিছু ক্রিয়েটার আছে কোচবিহারের, যারা সবাই ইনভাইটেড ছিল। তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আরো কত বাহারে। তো গিয়েই তো দেখলাম এত এত খাওয়া সাজিয়ে রেখেছে, যেটা আমার এক্সপেকটেশনসের বাইরে। কারণ আমি ভেবেছিলাম কোনো একটা মেনু কার্ডই জাস্ট লঞ্চ হবে, তারপরে আমরা যে যার মতো খাবার অর্ডার করে খাবো। কিন্তু ওখানে যাওয়ার পর আমি অনেক ভ্যারাইটির খাওয়া দাওয়া দেখেছিলাম, যেগুলো টেবিলের উপর সাজানো ছিল। আর যাওয়ার পরেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়েছিল সবাইকে, মানে আমাদের প্লাস আমাদের সাথে যারা ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হিসেবে গেছে সবাইকে। আর এই হলো দুর্গাপুজোর সেই মেনু কার্ড, যেটা একটু পরে ওপেন করা হবে। রাত আসনে তো আমরা যে যার মতো নিজের কন্টেন্টের জন্য ভিডিওগুলো শ্যুট করে নিচ্ছিলাম ঘুরে ঘুরে। আর গল্প তো এমনি আমাদের কোচবিহারে সবার কাছে অনেক ফেভারিট, কারণ অনেক স্পেস আছে আর সুন্দর সুন্দরভাবে ওরা থিম ওয়াইজ সাজিয়ে রাখে সব সময়। আর খাওয়া দাওয়ার তো আলাদা করে কিছু বলার নেই। আমি নিজেও গল্পতে প্রায়ই যাই, আর আমাদের বান্ধবী হোক, মানে অনেক পুরনো কারোর সাথে রিউনিয়ন করতে হলেই আমি গল্পই সাজেস্ট করি, গল্পতে চল, ওখানেই বসে বসে আড্ডা হবে। যাই হোক, খাওয়া দাওয়ারগুলোও ভালো ছিল। আর নতুন নতুন যেগুলো মেনু লঞ্চ হয়েছে ওই খাবারগুলোও টেস্টি ছিল। তো দেখতেই পাচ্ছ এই সমস্ত খাবার কিন্তু নিউ লঞ্চ হয়েছে, মানে দুর্গাপুজো স্পেশাল মেনু কার্ডের মধ্যে এই সমস্ত খাবার তোমরা পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ভেজ ননভেজ কম্বো বা বিভিন্ন ধরনের স্টার্টার, মকটেল, অনেক কিছুই অ্যাড হয়েছে। তো এই খাবারগুলো কিন্তু দুর্গাপুজোয় তোমরা অবশ্যই গল্পতে গিয়ে ট্রাই করবে একবার। তো এখন মেনু কার্ড ওপেন করা হচ্ছে। তো মেনু কার্ড ওপেন হয়ে গেল, আমরা সবাই দেখছিলাম যে খাবারগুলো, আর খাবারের প্রাইসগুলো খুবই অ্যাফোর্ডেবল ছিল। অনেক ধরনের ফ্যামিলি কম্বো, তারপর বিভিন্ন থালি, অনেক কিছুই আছে। যাই হোক, এখন আমি সব খাবারের কথা মনেও নেই। তোমরা একবার গিয়ে ট্রাই করো, আর মানে খাবারগুলো প্লাস প্রাইসগুলো চেক করে আসতে পারো। আর আমি এখানে ছোট করে মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আরো প্রেম আলো কমে যাচ্ছে, মানে জোনাকিরা রাস্তা জানে মন পাহাড়ে। তো মেনু কার্ড ওপেন হয়ে গেছে, এবার কেক কাটিং এর পালা। তো ওখান থেকে বলেছিল যে আমরা যারা ইনভাইটেড ছিলাম, মানে ক্রিয়েটাররা, তারা সবাই একসাথে যাতে কেকটা কাটি। তো আমরা এই কেকটা কাটলাম, আর কেক কাটার পর খাওয়া দাওয়ার পালা। আর এতগুলো যে আইটেম দেখছো, এটা নিমিষের মধ্যে শেষ হয়ে যায়, কারণ আমরা সবাই এটার উপরে হামলে পড়ি খাওয়ার জন্য। আর খেয়ে দিয়ে সবটাই শেষ করে দিয়েছিলাম, কারণ খাওয়া দাওয়া সত্যি খুব টেস্টি ছিল। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবে। মাঝে মধ্যে সবাই একটু ভুল করেও কমেন্ট করবে, তাহলে আমি একটু ইন্সপায়ার হব ভিডিও দেওয়ার জন্য। নাহলে মাঝে মাঝে ল্যাথ হয়ে যায়, ভিডিও দিতেই ইচ্ছে করে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।